বেগুন এমনই একটা সবজি যা সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে বেগুন বেশি ভালো লাগে। এই সময় বেগুনের টেস্ট একটু বেশি ভালো লাগে মনে হয়, আমার তো তাই মনে হয়। তাই আজ আমি বেগুনের একটা খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগে না, একবার খেলেই বুঝতে পারবেন। খুবই কম সময়ে হয়ে যায় বলে এটা আমি খুবই করি বাড়িতে। তাহলে চলুন দেখুন কিভাবে আমি বানাচ্ছি। এখানে বেগুনটাকে খুব ভালো করে আগে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর এটাকে এইভাবে 4 টুকরো বোটা সমেত কেটে নিতে হবে। 4টে বেগুন আমি কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য প্রথমে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু সর্ষের তেল 1 চামচ মতো, আর একটু জল। এইভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নেব এটাকে। ঘরে যেদিন কিছুই থাকবে না, শুধু যদি বেগুন থাকে, এই রান্নাটা করে দেখবেন, সত্যি খেতে খুব ভালো হয়। এবার এই মিশ্রণটা আমি প্রত্যেকটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বেগুন আমি মাখিয়ে নেব। সব বেগুন মাখিয়ে রেখেছি। এইভাবে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো এইভাবে মেখে। ততক্ষণে আমি আরেকটা মিশ্রণ তৈরি করব। তার জন্য আমি 2 চামচ কাসুন্দি নিয়ে নিলাম। আমি এখানে টেবিল চামচ মেপেই নিয়েছি। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর খুবই সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে ভালো হবে। 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর ধনেপাতা কুচি। এখানে 1 টেবিল চামচ মতো আবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা মিশ্রণটা করা থাকলো। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। এখানে সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি মিডিয়াম আঁচে বেগুনগুলো সব ভেজে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এরপরে কাসুন্দির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেগুলো উপর দিয়ে দিচ্ছি। এইভাবে গরম ভাতের সঙ্গে, আমার কিন্তু রান্না শেষ এখানেই, গরম ভাতের সঙ্গে যদি এইভাবে পরিবেশন করে দেন আর খেয়ে দেখেন, সত্যিই ভালো লাগবে। রিকোয়েস্ট করলাম একবারের জন্য হলেও করবেন, আর করে কমেন্ট করতে ভুলবেন না।